আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে এই জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে থাকবে গো, আমার আল্লাহ ওই মুত্তাকি বান্দা বান্দিকে দুনিয়া সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। ওই বান্দাকে কেউ বিপদে পালাইতে পারবে না, দুনিয়ার কেউ তার সাথে থাকবে না, কিন্তু সাথে থাকবেন কে? ওই মুমিন দুনিয়াতে থাকবে, সংকট থেকে আল্লাহ উদ্ধার করবে। ওই মুমিন কবরে যাবে, কবরেও তার কোনো বিপদ হবে না। ওই মুমিন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, ওই ময়দানেও বান্দার বিপদ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ শুধু তোমাকে সংকট থেকে উদ্ধার করব না এটা নয়, বরং বান্দা জানো আমার জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে থাকবে গো, আল্লাহ তাআলা এই দুনিয়াতে এমন জায়গা থেকে রিজিক দিবে গো, ওই বান্দা কোনদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই বান্দা ধারণা করতে পারবে না, ধারণার বাইরে থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বলে কেমন ভাবে রিজিক হবে? এই দুনিয়াতে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পাগল, মাথার গাম পায়ে ফালাইয়া এমন ভাবে জমিনে রিজিক তালাশ করে, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে ওই বান্দা যখন এই দুনিয়াতে ঈমানওয়ালা হয়, এই বান্দা যখন এই দুনিয়াতে মুত্তাকি হয়, ওই বান্দার জন্য রিজিকের ফয়সালাটা কেমন হয়? আল্লাহ তাআলা বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। হে মধুপুর এলাকার মুসলমান যুবক শুনো গো, আমার রব ডাক দিয়ে বলেন ওই বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনে ঈমানওয়ালা হবে, ওই বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনে মুত্তাকি হতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আসমান জমিনের সমস্ত রিজিকের দরজাগুলো উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। ওই বান্দা জমিনে চাইবে, আমি আল্লাহ জমিন থেকে দিব, ওই বান্দার জন্য আসমান থেকেও আসবে। এই জন্য বাজার রিজিকের সংকীর্ণতা যদি দূর করতে চাও, আল্লাহর ভয় নিয়ে জমিনের মধ্যে চলো। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ওই মুত্তাকি বান্দার মাকাম আল্লাহ কত বাড়ায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মুত্তাকি বান্দার মাকাম কত বেশি হয়। এই আয়াত বলে আমার কথাগুলো শেষ করে দিব রে বাজার। এই দুনিয়াতে আমরা মানুষকে সম্মান করি, চেহারা দেই গাটি কিনা, যারা বলেন এই দুনিয়াতে চেহারা যত সুন্দর হয়, মানুষের কাছে তার মর্তবা তত বেশি হয়। এই দুনিয়াতে টাকা যার যত বেশি হয়, ওই মানুষের মর্তবা তার কাছে তত বেশি হয়। এই দুনিয়াতে তার ক্ষমতা যত বেশি হয়, তার মর্তবা তার কাছে তত বেশি হয়। ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে এই দুনিয়াতে চেহারাওয়ালা আমি আল্লাহর কাছে দামি নয়, এই দুনিয়াতে টাকাওয়ালা আমি আল্লাহর কাছে দামি নয়, এই দুনিয়াতে ক্ষমতাওয়ালা আমি আল্লাহর কাছে দামি নয়। এই দুনিয়াতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ ডাক দিয়া বলে যেই বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে গো, ওই বান্দা কালো হতে পারে, খাটো হতে পারে, দরিদ্র হতে পারে, কিন্তু ওই মানুষটা আমি আল্লাহর কাছে সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতে থাকবে, সম্মানের সাথে থাকবে গো, ওই বান্দা কবরে যাবে, কবর হবে সম্মানের জায়গা। ওই বান্দা পরকালে মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গাটাও হবে সম্মানের জায়গা। সুবহানাল্লাহ। এই জন্য মধুপুর এলাকার মুসলমান যুবক বা ইমান যদি মজবুত বানাতে চান, ইমান যদি জান্নাতি যদি বানাতে চান, আল্লাহর ভয় নিয়া কে কে চলবে? দুদু হাত উঠায়া আল্লাহকে দেখা দে না। এ মধুপুর এলাকার মুসলমান যুবক ভালোভাবে শুনিয়া নাও,
তোমার রব ডাক দিয়া জানায়া দেন, ওই মুমিন আমি আল্লাহর কাছে জান্নাতি মুমিন, যেই মুমিনের মধ্যে গুণ থাকবে কয়টা? আওয়াজ দেবেন, কয়টা? 5টা গুণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের সম্পর্কে ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার রব ডাক দিয়া জানায়া দেন, ওই মুমিন বান্দা বান্দির ইমানের মধ্যে যখন 5টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনকে আমার জমিনের সফল পরিপূর্ণ সত্যবাদী জান্নাতি মুমিন হিসাবে ঘোষণা করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বলেন আমার রবের কত দয়া, আমার রব ওই মুমিনকে শুধু সফল মুমিন ঘোষণা করে না, আমার রব ডাক দিয়ে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে, ওই 5 গুণওয়ালা মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে 3টা পুরস্কারের ঘোষণাও দেয়। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দির ইমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়, ওই মুমিনকে আল্লাহ তাআলা জমিনে পুরস্কার দিবেন। বলছেন কে? আরো জোরে বলে বলছেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়া জানা দেন, ওই মুমিনের 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুমিনের সম্মান জমিনের মধ্যে বাড়ানো হয়। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা বান্দি এই দুনিয়াতে যতদিন থাকবে গো, এই মুমিনের সম্মান দিবেন কে? ওই মুমিনের হায়াতের সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন। ওই মুমিন দুনিয়াতে থাকবে, সম্মানের সাথে থাকবে। ওই মুমিনের কবর যাবে, কবর হবে সম্মানের জায়গা। ওই মুমিন কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গাও আমার আল্লাহ মুমিনের জন্য জান্নাতে সম্মানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কেমন? দুনিয়াওয়ালারা সম্মান পাওয়ার জন্য গাড়ির পিছনে দৌড়ায়, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা সম্মান পাওয়ার জন্য নারীর পিছনে দৌড়ায়, দুনিয়াওয়ালারা সম্মান পাওয়ার জন্য নেতার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা সম্মান পাওয়ার জন্য টাকার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া জানা দেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাকতে বলেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই আমার জমিনে তাকে ইজ্জত আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ যাকে চাই না দুনিয়ার সবাই মেয়ে। আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়া জানা দেন, ওই মুমিন যখন দুনিয়াতে পরিপূর্ণ ইমানদার হতে পারবে, আমলে সলিহা করনেওয়ালা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনকে এমন একটা সুন্দর জীবন দান করবে। কেমন জীবন দান করবে? হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ ওই মুমিনকে দুনিয়াতে উত্তম হায়াত দান করবে, সুন্দর হায়াত দান করবে। ওই মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মধুময় হায়াত দিবেন। সুবহানাল্লাহ। ওই মুমিন দুনিয়াতে থাকবে গো, তার কোন পেরেশানি হইবে না, কোন চিন্তা হইবে না। যতদিন থাকবে আল্লাহর সম্মানের সাথে রাখবে, যতদিন বান্দা দুনিয়াতে থাকবে আল্লাহ ইজ্জতের সাথে দুনিয়াতে রাখবে। সুবহানাল্লাহ। এই ইজ্জত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই জন্য মুসলমান যুবক ভাই, 5 গুণওয়ালা মুমিনের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানের জীবন দিবে, সুবহানাল্লাহ। ওই মুমিনের 2 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাহ, আল্লাহ ডাক দিয়া বলেন ওই মুমিনকে আমি আল্লাহ আমার জমিনে গুনাহ মুক্ত জীবন দান করব, সুবহানাল্লাহ। ওই মুমিন দুনিয়াতে যতদিন থাকবে গো, জীবনটা হবে গুনাহ মুক্ত জীবন, এই জীবনে কোনো গুনাহ থাকবে না, বান্দার মরণটা হবে জান্নাতি মরণ, সুবহানাল্লাহ। ওই বান্দার কবর হবে জান্নাতের বাগান, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড়াইবে, পয়গম্বর বলেন ওই গুনাহ মুক্ত বান্দা বান্দি আমার আল্লাহ জান্নাতে বিনা হিসাবে ঢুকবে, সুবহানাল্লাহ। ওই মুমিনের 3 নাম্বার পুরস্কার ওয়ারিজুকুন কারীম, আমার আল্লাহ ডাক দিয়া জানা দেন ওই মুমিন যখন আমার জমিনে 5 গুণওয়ালা মুমিন হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার জমিনে সম্মানের রিজিক দান করব, সুবহানাল্লাহ। কিসের রিজিক? সম্মানের রিজিক দান করবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কেমন? আমাদের জীবনের দিকে নিজেরাই আমরা তাকায়া দেখি। দুনিয়াওয়ালা সম্মান পাওয়ার জন্য, দুনিয়াওয়ালারা সম্মানের রিজিক পাওয়ার জন্য সুদের কারবারে দৌড়ায়, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা রিজিক পাওয়ার জন্য ঘুষের কারবারে দৌড়ায়, দুনিয়াওয়ালারা সম্মানের রিজিক পাওয়ার জন্য একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করে খায়, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা রিজিক পাওয়ার জন্য একজন আরেকজনকে মেরে খায়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে এই দুনিয়াতে সম্মানের রিজিক তালাশ করলে পাইবা না, এই দুনিয়াতে সুদের কারবারে সম্মানের রিজিক পাইবা না, এই দুনিয়াতে ঘুষের কারবারে সম্মানের রিজিক পাইবা না, এই দুনিয়াতে অন্যের সম্পদ দখল করে সম্মানের রিজিক পাওয়া যায় না। বলে বান্দার এই দুনিয়াতে রিজিকের ফয়সালা হয় না রে বান্দা। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কার কথা? কার কথা? আল্লাহ ডাক দিয়া জানা দেন জমিন থেকে রিজিকের ফয়সালা হয় না, আসমানওয়ালা থেকে রিজিকের ফয়সালা হয়, সুবহানাল্লাহ। আসমানওয়ালা যখন চাইবে বান্দা তখন পাইবা, আসমানওয়ালা যখন চাইবে না, দুনিয়ার সবাই মিলাও তোমার সম্মানের রিজিকের ব্যবস্থা হবে না, ঠিক কিনা? তাহলে গুণ কয়টা? জোরে বলেন। পুরস্কার কয়টা? 3টা। এটা দুনিয়ার পুরস্কারের কথা বলছে। সম্মানের জীবন এটা সবাই চায়, ঠিক কিনা? এই সম্মানের জীবনের জন্য একজন আরেকজনের শরীরে আঘাত করে, ঠিক কিনা? কার ছের কে দখল করে খাইবে এটা নিয়ে কত মারামারি, কত হানাহানি, ঠিক কিনা? সবাই সম্মান চায়। বলেন তো দেখি আল্লাহ যদি না চাই সবাই চাইলেও হবে? যেরকম এমন সম্মান দরকার নাই যে সম্মান পাওয়ার পর পরে ফলায় যাওয়ার লাগে, ঠিক কিনা? এই সম্মান দরকার আছে না? মাথা উঁচু করে চলবো। জমিন কার? আসমান কার? আইন কার? আল্লাহ। তাহলে আমি আল্লাহর জন্যই সব, জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, আমি চলবো আল্লাহর জমিনে, খাইবো আল্লাহর জমিনে, আমি আইনও মানবো আল্লাহ, ঠিক কিনা? আর ওই আল্লাহ যদি আমাকে সম্মানের সাথে চলাইতে চাই, দুনিয়ার সবাই চাইলেও আমাকে বেইজ্জত দিতে পারবে না, ঠিক কিনা? ফেরাউন চেয়েছিল পয়গম্বর মুসাকে শেষ করে দেবে, ঠিক কিনা? ফেরাউনের বড় মনোতামান্না। নমরুদ চেয়েছিল পয়গম্বর ইব্রাহিমকে আগুনে পুড়ে শেষ করে দেবে, ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিমের সম্মান কমছে না বাড়ছে? আর যারা বলে কমছে না বাড়ছে? আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা নবীকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য মধুপুর এলাকার মুসলমান যুবক দিলের কান দিয়ে ভালোভাবে শোনা, আল্লাহ তাআলা বারবার ডাক দিয়ে বলো বান্দারে আমার জমিনে যতদিন থাকবা 5 গুণওয়ালা ঈমান হয়ে বাঁচো। এই 5 গুণওয়ালা ঈমানদার যারা হবে তারা দুনিয়াতে শান্তি এবং পরকালে চিরমুক্তি পাইবে, সুবহানাল্লাহ।
এক নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন আমার জমিনে খাঁটি ইমানদার হইবা, ওই বান্দার বান্দির এক নাম্বার আলামত, ওই বান্দা বান্দির সামনে যখন আল্লাহর নামের আলোচনা করা হয়, ওই বান্দার সামনে যখন আল্লাহর নামের আলোচনা করা হয়, ওই বান্দা যখন আল্লাহর কথা স্মরণ করবে, ওই বান্দা যখন মার আল্লাহকে ডাকবে, বলে বান্দা যত স্মরণ করবে আল্লাহর স্মরণে মুমিন বান্দা বান্দির অন্তরে ভয় আসবে কার? আল্লাহ ডাক দিয়া বলে, ওই মুমিন যখন আমি আল্লাহর কথা শুনবে গো, শুনতে দেরি হইবে, অন্তরে ভয় আসতে দেরি হবে না, ঠিক কিনা? মুমিনের অন্তরে দুনিয়ার কারো ভয় না, মুমিনের অন্তরে আছে কার ভয়? জোরে বলেন, কার ভয়? মুমিন দুনিয়াতে বাঁচবে, আল্লাহর জন্য বাঁচবে। মুমিন দুনিয়াতে চলে যাবে, আল্লাহর জন্য চলে যাবে। দুনিয়ার কেউ খুশি হোক বা দুনিয়ার কেউ বেজার হোক, মুমিন দেখবে না। মুমিন সর্ব অবস্থায় দেখবে, আমি দুনিয়াতে থাকতেছি, আমি দুনিয়াতে খাইতেছি, আমি দুনিয়াতে চলতেছি, আমার আল্লাহ খুশি আছে কিনা, ঠিক কিনা? ওই মুমিন বান্দার অন্তরে যখন আল্লাহর স্মরণে আল্লাহর ভয় থাকবে, এই মুমিন যখন আল্লাহকে ভয় করবে, মুমিনের জবান দিয়া জীবনেও কোনোদিন মিথ্যা কথা আসবে না, ঠিক কিনা? ওই মুমিন যখন আল্লাহকে ভয় করবে গো, ওই মুমিন কান দিয়া গানের আওয়াজ শুনবে না, ঠিক কিনা? ওই মুমিন যখন আল্লাহকে ভয় করবে, ওই মুমিন চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইবে না, ঠিক কিনা? ওই মুমিন যখন আল্লাহকে ভয় করবে, ওই মুমিন হাত দিয়া গুনার কাছে হাত দিবে না। ওই মুমিন যখন আল্লাহকে ভয় করবে, ওই মুমিন পাপ দিয়া গুনার পথে হাঁটবে না। ওই মুমিন যখন আল্লাহকে ভয় করবে, ওই মুমিন কোনোদিন সুদের কারবারে যাইবে না। ওই মুমিন যখন আল্লাহকে ভয় করবে, ওই মুমিন কোনোদিন ঘুষের কারবারে যাইবে না, ঠিক কিনা? ওই মুমিন যখন আল্লাহকে ভয় করবে, ওই মুমিন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান শোনার পর কোনোদিন দুনিয়ার ঘুমের ঘরে ঘুমাইবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? মুমিনের অন্তরে বড় ভয়, বলে কিসের ভয়? মুমিন অন্তরে এই জন্যই আল্লাহকে ভয় করে। মুমিনের অন্তরে বড় ভয়, এই দুনিয়াটা হলো অল্প দিনের দুনিয়া, ঠিক কিনা? আজকে আজে কালকে নাও থাকতে পারে। আমার অন্ধকার কবরে একা একা থাকতে হবে, আমি একা একা থাকতে পারবো না। আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমি কি হিসাব নিয়ে মালিকের সামনে দাঁড়াইবো? এই ভয়ে মুমিন মরণের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে মুমিন দুনিয়াতে কোনোদিন গুনাহ করবে না, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ ডাক দিয়া বলে, ওই মুমিনের এক নাম্বার আলামত, মুমিন যখন আল্লাহর কথা স্মরণ করবে, ওই মুমিন জীবনেও কোনোদিন গুনাহ করবে না। জীবন চলে যাবে, যৌবন চলে যাবে, ওই মুমিন যতদিন থাকবে আল্লাহর কোরআনের উপর অটল থাকবে, ঠিক কিনা? যারা বলেন সত্য না মিথ্যা? তাহলে ভয় থাকবে কার? বলছেন কে? আল্লাহ ডাক দিয়া জানা দিয়েছে, মুমিন যখন আল্লাহকে ভয় করবে, মুমিন জীবনেও কোনোদিন গুনাহ করবে না। বলে কত লোক আল্লাহকে ভয় করতে হবে? সবাই তো আমরা জবানে বলি আল্লাহকে ভয় করবো, ঠিক কিনা? এ যুবকে বিদ্যবাজান, এ মধুপুর এলাকার মুসলমান যুবক, দিলের কান দিয়া ভালোভাবে শোনা, জবান দিয়া আল্লাহর ভয়ের কথা বললে হবে না, অন্তর দিয়া আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহর ভয় কি? এটা জবানের কোনো বিষয় না। আল্লাহর ভয় মানে হলো আত্তাকুয়া হাগুনা, আত্তাকুয়া হাগুনা, এটা হলো অন্তরের বিষয়, কলবের বিষয়। এই কলবে যখন আল্লাহর ভয় থাকবে, এই কলব কোনোদিন অপরিষ্কার থাকবে না, এই কলবে কোনোদিন গুনাহ স্পর্শ করবে না, এই কলবটা দবদবে সাদা থাকবে, ঠিক কিনা? বলে আল্লাহ স্মরণে, আল্লাহকে ভয় করলে অন্তরে কলব ময়লা যুক্ত হয়। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহর ভয় কত রূপ করবেন, সেই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ দরদ নিয়ে ডাক দিয়েছে, কি দিয়া বলেন? দরদ, দরদ, ভালোবাসা দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। আমার আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা ফাসিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন। হে মধুপুর এলাকার মুসলমান যুবক, তোমার রব তোমাকে আমাকে মায়া দিয়া ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীদের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। বলে কেমন ভয়? হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো গো। আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো, সাহাবায়ে কেরাম আল্লাহকে যেমন ভয় করেছে, সাহাবায়ে কেরামের অন্তরে যেমন ভয় ছিল, ওই যে তাকা দেখো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে জীবিত অবস্থায় পাইছে, ঠিক কিনা? তারপরে আল্লাহর এত বড় ভয়। তাকায় দেখো হযরত উমরের দিকে, জাহানের খলিফা হযরত উমরের অন্তরে এত ভয়। বলে কিসের ভয়? মরণের ভয়, কবরের ভয়, হাসরের ভয়। ইদারতে সবাই আনন্দ করে, হযরত উমর কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন সবাই আনন্দ করতেছে, আপনি কেন কান্না করতেছেন? হযরত উমর ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম, ঈদের দিন তারাই তো আনন্দ করবে গো যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। 1 মাস আমি উমর রোজা রাখলাম, এই 1 মাসের রোজা আল্লাহ কবুল করছে কিনা বড় টেনশন। তারাই তো আনন্দ করবে যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। হে সাহাবায়ে কেরাম, তারাই তো আনন্দ করবে গো যাদের তারাবির নামাজ কবুল হয়েছে। তারাই তো আনন্দ করবে যাদের সারি ইফতারি কবুল হয়েছে। আমি ওমর 1 মাসের রোজা রাখলাম, 1 মাস তারাবির নামাজ পড়লাম, 1 মাস সাহারি খাইলাম, ইফতার করলাম। আমি ওমরের নামাজ রোজা কবুল হয়েছে কিনা বড় টেনশন। কাল কিয়ামতের ময়দানে আমার মালিক যদি ডাক দিয়া বলে হে ওমর 1 মাস রোজা রাখছিলাম, এই রোজা আমি আল্লাহ ফেরত দিয়ে দিলাম। হে ওমর 1 মাস তারাবির নামাজ পড়েছিলাম, আমি আল্লাহ ফেরত দিয়ে দিলাম। আমি আল্লাহ জান্নাত ফেরত দাও। কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আল্লাহু আকবার। কোন ওমরের কথা বলছে? কোন আবু বকরের কথা বলছে? যে আবু বকর নবীর ডান পাশে জান্নাতে ঢুকবে গো, যে ওমর নবীর বাম পাশে, তাই আল্লাহ জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এই জন্য মধুপুর এলাকার মুসলমান যুবক, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে ঢুইকা যায়, এই মুমিন আল্লাহ জমি থাকবে, কোনদিন গুনাহ করবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ভয়ের মতো ভয় কর। বলে কত রূপ ভয় করবা? হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো। কেন ভয় করবা? সেই কথাটা আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেন, বান্দারে পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না, কবরের মধ্যে আসবা না। কেন বলছে? পয়গম্বর বলে পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে যদি কবরে যাও, এই কবর কেমন জাহান্নামের গর্ত হয়ে যায়। মায়ার নবী বলেন ওই নাফরমান বেনমাজি যখন কবরের মধ্যে ঢুকবে, এই কবর হবে জাহান্নামের গর্ত, এই কবর হবে সাপ বিচ্ছুর ঘর, এই কবর হবে পোকামাকড়ের ঘর। এই কবর কেমন সংকীর্ণ হয়ে যায়। পয়গম্বর বলে ওই নাফরমান বেঈমান যখন কবরের মধ্যে ঢুকবে গো, ওই পাশের মাটি এমন দূরে চাপ দিবে, ওই নাফরমানের পাজরে হাড় গুঁড়ো চুরমার হয়ে যাবে। ওই নাফরমান মা মা বলে ডাকবে,
কলিজার মা কষ্টের আওয়াজ শুনবে না, ওই না ফরমান বাবা বাবা বলে ডাকবে গো, কলিজার বাবা তার কষ্টের আওয়াজ শুনবে না। পয়গম্বর বলেন ওই না ফরমানের পাথরের হাড় গুলো কেমন চুরমার হয়ে যায়, এইভাবে দুই হাত দেখায় বলেন ওই না ফরমানের এক পাশের পাথরের হাড় অন্য পাশের পাথরের হাড়ের সাথে মিশ্রিত হয়ে যাবে। শুধু তাই নয়, পায় আবার মালিক ভিন্ন জায়গায় বলেন এ বান্দা কেন আমি আল্লাহ বলি, আমি আল্লাহকে ভয় কর বান্দারে, আমি আল্লাহ তো ভয়ানক নয়, আমি আল্লাহ তো ভয়ানক না রে বান্দা। এ বান্দা আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ সাত্তার। বান্দারে জন্ম বলি ওই কিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আর আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়ে দেন এ বান্দা এই জন্য আমি আল্লাহকে ভয় কর, ওই কিয়ামতের কম্পন হবে বড় ভয়ানক রে বান্দা, ওই কিয়ামতের কম্পন সহ্য করতে পারবা না, ওই কিয়ামতের অবস্থা এমন ভয়ানক হবে। পয়গম্বর বলে ওই না ফরমান মালিকের সামনে যখন দাঁড়াইবে, ওই না ফরমান বান্দার মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে না ফরমান বান্দার মাথার মগজগুলো পারের মারের মতো টকবক করে বেয়ে পড়ে যাবে। ওই না ফরমানের এমন তৃষ্ণার্ত হবে, মালিকের কাছে পানি চাইবে, বলে না ফরমানকে তৃষ্ণার্ত দূর করার জন্য পানি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা বলে ওই না ফরমানকে কি দেওয়া হবে, ওয়ালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন রিসলিন। ওই না ফরমানের তৃষ্ণার্ত দূর করার জন্য তার শরীরে কত স্থান থেকে নির্গত পুষগুলো দেওয়া হবে, খা তোর পুষ তুই কা তুই কা। না ফরমান যখন কাছে নেবে, আহার এটা আবার কেমন পানি, এটা কেমন পানি, এমন দুর্গন্ধ হবে, দুর্গন্ধের টালায় মুখ দিয়া নারী বুড়িগুলো বের হবে, এমন উপক্রম হবে। শুধু তাই নয়, মালিককে বলবে মালিক গো আমি তোমার কাছে পানি চাইলাম, আমাকে পানি দাও। আবার মালিক তাকে পানি দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়া সুকুমা আন হামিমান ফাকাত্তা আমআহুম। আমার মালিক ডাক দিয়ে বলবা ও মালিক ফেরেশতা ওই নাফরমানকে পানি দাও, এমন পানি দাও হবে গো, এমন কঠিন উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, ওই নাফরমান খাইবে, খেতে দেরি হবে, পেটের নারী বুড়ি গুরু পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। শুধু তাই নয়, তাই নয়, ওই নাফরমানের জন্য আল্লাহ এমন কঠিন আযাবের ব্যবস্থা করবেন, ওই নাফরমান কি এমন কঠিন আযাব দেওয়া হবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন কুবু পাগল ও জাহান্নামের ফেরেশতা ওই নাফরমানের গারের মধ্যে ভালোভাবে ধরো, গারের মধ্যে এমন ভাবে ধরা হবে গো, হুম্মাল জাহিমা সাল্লু বলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, হুম্মা ফি সিলসিলাতি যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ওই নাফরমানের বান্দার হাত পায়ে হ্যান্ডকাপ লাগানো হবে, শিকল পরাইয়া জাহান্নামে ফেরেশতা এমন জোরে টান দিবে গো, ওই নাফরমানের শরীর থেকে হাতটা আলাদা হয়ে যাবে, ওই নাফরমানের পায়ে হ্যান্ডকাপ লাগায়া এমন জোরে টান দিবে শরীর থেকে পাটা আলাদা হয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, আমার মালিক ডাক দেয়া বলবা আজকে কোথায় অহংকারীরা, কোথায় মুতাকাব্বির যারা ছিল, কোথায় রাজা বাদশা কোথায় আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, কোথায় আজকে অহংকারীরা? কেউ সাড়া দিবে না। তখন আল্লাহ কহারিয়াতের আওয়াজ দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহ কহ্হারিয়াতের আওয়াজ দিবেন, আজকে রাজত্ব কার, আজকে রাজত্বের অধিপতি হবেন একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? শুধু তাই নয় না ফরমান, যখন মালিকের সামনে দাঁড়াইবে তখন আল্লাহর একটা আওয়াজ দিবেন, এই ময়দানে সবাই একত্রিত থাকবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের এই ময়দানে গুনাহগাররা নেককার থেকে আলাদা হয়ে যাও, নেককার থেকে গুনাহগারদেরকে আলাদা করা হবে। এ বাজার শুধু তাই নয়, আমার মালিক বলেন ওই নাফরমান বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে তার বাম হাতে একটা কিতাব ধরায়া দেওয়া হবে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই নাফরমানের হাতের মধ্যে কিতাব ধরায়া দেওয়া হবে আর বলবে তোমার আমলনামা তুমি দেখো। নাফরমান কিতাব মালায় দেখবে, আরে কিতাব এটা আবার কেমন কিতাব, যেই কিতাবে ছোট থেকে ছোট গুনাহ, সমস্ত গুনার কথাগুলো এখানে লেখা আছে। ওই নাফরমান আফসোস করবে, আরে আমি কি করলাম, আমার ছোট গুনাহটাও এখানে লেখা আছে। আমি ভেবেছিলাম দরজা লাগাইয়া গুনাহ করছিলাম, দরজা লাগাইয়া গুনাহ করছি, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আজকের কিতাবে আমার আমলনামায় গুনার কথাটাও লেখা। আমি রমাদান মাসে দোকানের মধ্যে পর্দা লাগায়া চা বিস্কুট খেয়েছিলাম, দুনিয়ার মানুষের চোখের পাখি দিয়েছিলাম, কিন্তু আমার রবের চোখ তো পাখি দিতে পারি নাই। হায় আফসোস, হায় আফসোস, আমি কার জন্য করলাম, কি করলাম। এই জন্য বাজান ভালোভাবে কথাগুলো বুঝতে হবে। আল্লাহর ভয় নিয়ে যদি জমিনে থাকতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা হলো এই মুমিন যতদিন দুনিয়াতে থাকবে, দুনিয়াতে চলার ভয় আমি আল্লাহ দূর করব। ওই মুমিন দুনিয়াতে যতদিন থাকবে গো, ওই মুমিনের মরণের ভয় আল্লাহ দূর করবে। ওই মুমিন দুনিয়াতে থেকে যখন বিদায় হবে, কবরের ভয় আল্লাহ দূর করবে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওই মুত্তাকি বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানের ভয় আল্লাহ দূর করবে। শেষ করে দিব। বুঝতেছেন কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? সবাই হবেন তো ইনশাআল্লাহ। এই মুত্তাকির অনেক ফজিলত, 1-2 মিনিটের ভিতরে কথা বলে শেষ করে দিচ্ছি বাজার। এই যে মুত্তাকির কথা বারবার বললাম, এই মুত্তাকির তাকওয়া, আল্লাহর ভয় থাকলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? বলে আল্লাহর লাভ শুধু নয়, নিজের কত লাভ। কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাই। ওই মুত্তাকি বান্দার 1 নাম্বার লাভ,